গুড মর্নিং, সবাইকে জানাই সুপ্রভাত। আজ শনিবার, বা দিনটা হলো 21শে মার্চ। সকালবেলা উঠে ওয়ার্কআউট করে নিয়ে জানলার দরজার পর্দাগুলো খুলে দিচ্ছিলাম, খুলে বিছানা তুলে নিয়ে এবং কিছুক্ষণ দোলনায় বসবো, একটু দোলনার উপর বসবো। আমার ভালো লাগে। যখন পার্ট টাইম কাজটা করতাম না, তখন আমি সারাদিন এই দোলনাতেই বেশি সময়টা থাকতাম। এখন কাজের সাথে সেরকমভাবে থাকা হয়নি। তারপরে একটু বাইরে দেখছিলাম, আজকে বৃষ্টি হচ্ছিল, তাই একটু বৃষ্টির জলটা ধরার জন্য হাতটা বাড়িয়েছিল। তেমন একটা হচ্ছে না, হালকা পড়ছিল। তারপর বাইরে গেলাম, ঘরের বাইরে এসে কিছু ফুল তোলার জন্য। প্রতিদিনেরই কাজ থাকে, ঠাকুরের ফুল তুলে স্নান করে পুজো দেওয়াটা। এখন হলো সকাল 6টা। বৃষ্টির জন্য তেমন একটা লোকজন নেই, হালকা বৃষ্টি হচ্ছে, চারিদিকটা ভেজা ভেজা। তারপর সেখান থেকে এসে স্নান করে পুজো দেওয়ার জন্য ফুলগুলো নিয়ে ঠাকুর ঘরের দিকে যাচ্ছি। ঠাকুর ঘরে এসে ঠাকুর ঘরের দরজাটা খুলে তারপর ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে ধোয়ার জন্য গিয়েছি এবং জল এনে ঠাকুর ঘরটা মোছার জন্য জল নিয়ে এলাম ঠাকুর ঘরটা মোছার জন্য এবং ঠাকুর ঘরটা একটু মুছে নিলাম। এখন প্রথমে স্নান করার পরে ঠাকুর ঘরের কাজটা মুছে রেখে তারপর ঠাকুরের থালা বাসন ধোয়ার জন্য গেছি। ঠাকুরের থালা বাসন মেজে ঠাকুরের জল নিয়ে ঠাকুর ঘরে এসেছি পুজো করার জন্য। বসে সুন্দর করে ঠাকুর ঘরটা সাজিয়ে নিলাম। গাছের ফুল, মানে নিজের বাড়িতে যেই ফুলগুলো হয়েছে সেগুলো, আর কিছু জমিতে হয়েছে সেখান থেকে কিছু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তারপরে গঙ্গা জল ছিটিয়ে নিজের মুখে একটু গঙ্গা জল নিয়ে চারিদিকে গঙ্গা জলটাকে ছড়িয়ে দিয়ে ঠাকুর থালায় প্রসাদ দিয়ে ধূপকাঠি জ্বালিয়ে প্রদীপ জ্বালিয়ে প্রণাম করে নিলাম। প্রতিদিন সকালেই, মানে কোনো অসুবিধা না থাকলে প্রতিদিন সকালেই পুজোটা দিয়েই আমি দিনটা শুরু করি। এখন ওই 6টার একটু বেশি বাজে। ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। নিচে এসে উষ্ণ গরম জল খেয়ে রেডি হয়ে পড়াতে যাচ্ছি। আজ স্টুডেন্টের বাড়িতেই পড়ানো। হালকা বৃষ্টি হচ্ছে, তাই সকালে সেরকম একটা লোকজন রাস্তায় নেই। গ্রামীণ এলাকায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে তারপর মোবাইল ফোনটা নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলাম।
বেশি দূরে না, এই রাস্তাটা একটু পার করে। তারপর 8টা থেকে 8টা পর্যন্ত পড়ানোর জন্য গেলাম। এখন বাজে 6:30, গিয়ে দেখি এখন ঘুম থেকে ওঠেনি, তাই তাকে ডেকে রেখে লাইটটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে ওই 8টা পর্যন্ত পড়াবো। এখন বাজে 6:30। বসলাম পড়ানোর জন্য। পড়িয়ে বাড়িতে যাব। গিয়ে টিফিনটা প্যাক করলাম, ব্যাগ নিলাম, একটু রেডি হলাম। তারপরে মলের জন্য যাচ্ছিলাম। তখন দেখলাম তখনও বৃষ্টি হচ্ছে, তাই বাবাকে বললাম আজকে সাইকেল নেবো না, তাই বাবা স্কুটিতে করে আমাকে দিয়ে জন্য বের করছিল। হঠাৎ মনে পড়লো আমি আজকে চার্জারই নিতে ভুলে গেছি, তাই আবার ঘরে গিয়ে চার্জারটা নিলাম। চার্জারটা নিয়ে শপিং মলের জন্য বের হলাম। তারপর আমাদের এই গ্রামের রাস্তা দিয়েই যাচ্ছিলাম, হালকা বৃষ্টি হচ্ছিল, ভালোই লাগছিল। তারপরে এসে দেখি এখনো ভাই ঘরটা পরিষ্কার করছিল। ভাই পরিষ্কার করে যাওয়ার পর আমি সামনের দিকটা একটু সুন্দর করে সাজিয়ে রাখছিলাম, যাতে বাইরে থেকে দেখে ভালো লাগে। কিছু ঝুল ছিল, সেগুলোকে পরিষ্কার করলাম, একটু মুছে রাখলাম, এবং কিছু জিনিস একটু ভালো করে সাজিয়ে রাখলাম। তো ওই কাজটা হয়ে যাওয়ার পর এইভাবে ওই কাজটা পরিষ্কার করার পর এই পাশে এসে সব কিছু বের করলাম। এই সাইডটাও করতে হবে এক এক করে, যেগুলো আগে রাখা ছিল। তারপর সেটাকে পরিষ্কার করে আবার একটু ভালো করে সাজিয়ে রাখলাম, যাতে দেখে ভালো লাগে। রাখা হয়ে গেছে। তারপর কিছুক্ষণ পরেই নেসলের বেবি ফুড এসেছিলো, সেগুলোকে নিলাম, বিলটা টাকা পেমেন্ট করলাম। তারপরে দুপুরে লাঞ্চ টাইম হয়ে গেছিলো, তাই লাঞ্চ খাচ্ছিলাম তরমুজ। তারপরে দেখলাম বাইরে আর জোরে বৃষ্টি এসছে, তো বাইরে গিয়ে একটু দাঁড়ালাম, যাতে বৃষ্টিতে একটু ভিজতে পারি। আমার খুব ভালো লাগে, কখনো ভিজিনি সেইভাবে। তারপর বিকাল হয়ে গেছে, আজকে হাট বাজার ছিল এখানে, তেমন একটা লোকজন ছিল না দোকানে, তো একটু ঘুরছি ওখানে, দোকানের মধ্যে একটু দেখছিলাম চারিপাশটা।
তারপর 6টা বেজে যায়। তারপর গাড়ির জন্য বেরিয়ে পড়ি, বাবা নিতে এসেছিলো গাড়িতে। তারপর হাই রোড পার করে আমাদের গ্রামের রাস্তার দিকে গিয়ে যে বাজার ছিল তো প্রচুর অনেক লোক ছিল, নাহলে এই সময় এতটা লোক থাকে না হাট বাজার ছাড়া। তারপর বাড়িতে এলাম, বাড়িতে ফ্রেশ হয়ে খেয়ে তারপর মায়ের কাছে একটু বসলাম। মা একটু মাথায় হাত দিয়ে দিচ্ছিল, খুব ভালো লাগে এরকম করে। যখনই সময় পাই মায়ের কাছে গিয়ে বসি, মা একটু মাথায় একটু হাত দিয়ে এইভাবে আজকে দিন শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।